বন্ধুরা চলো চলে এসেছি সেই তোমাদের কাছে বোটনেক ব্লাউজ সঠিক নিয়মে কিভাবে কাটিং করবে। চলো বন্ধুরা, এবার দেখো এখানে আমি একটি শাড়ি নিয়ে নিয়েছি, জামদানি শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার এক স্টুডেন্ট। চলো আজকে এই বিশ্বকর্মা পুজোতে এই শাড়িটাই কিন্তু পরবো আমি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু এই ব্লাউজের পিসটা। চলো, ব্লাউজের পিসটা আছে কিন্তু পিঙ্ক কালার নয়, লালও নয়, দুধে আলতা কালারের। তার সঙ্গে নিয়েছি এই সুন্দর লেসটা। লেসটা কিন্তু খুবই সুন্দর। চলো বন্ধুরা শুরু করা যাক এবার কীভাবে কাটিং করব বোটনেক ব্লাউজ। সবার প্রথমে দুভাজে কাপড়টা ফোল্ড করে নেবো। প্রিন্সেস কাট করার জন্য আমি 14 সাথে 1.5 ইঞ্চি যোগ করে 15.5 ইঞ্চি ঝুল, আর বোটনেকের জন্য হাফ ফুট নিয়ে নিতে হবে 7 ইঞ্চি। মোহরা নিতে হবে 6.5। তারপর ছাতি আছে আমার 9.5, মানে 4 ভাগ করলে 38কে 9.5, তার সাথে 2 ইঞ্চি যোগ 11.5, আরও 1 ইঞ্চি যোগ করব প্রিন্সেস কাট করার জন্য। চলো, কোমর নিয়ে নেবো 10.5, 11.5 থেকে 1 মাইনাস করে, আর 2 ইঞ্চি এক্সট্রা প্রিন্সেস কাট ব্লাউজ করার জন্য। এবার দেখো লাইন ড্র করে নিলাম পরপর। বোটনেক ব্লাউজ করার জন্য আমাদের গলার চওড়া নিতে হবে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো কাঁধে হাফ শেপ দিয়ে, মোহরাটা তোকে এইভাবে ভেতর দিকেও শেপ দিয়ে নেবো, দিয়ে একটা 1.25 ইঞ্চি নিয়ে ভেতর দিকে মোহরাটা শেপ দিয়ে নেবো। হয়ে গেল। চলো 4 ইঞ্চি গলার চওড়া নিলাম। এবার ঝুলটাও কিন্তু 4 ইঞ্চি নিতে হবে, তবেই সুন্দরভাবে আমাদের বোটনেক কিন্তু ভালোভাবে এইভাবে শেপ দিতে হবে। কোমর থেকে নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি। এবার এই মোহরাটা যে শেপ দিয়েছিলাম 1.25 ইঞ্চি, ওইটার সাথে কিন্তু 3.5 ইঞ্চি লাইন ড্র করে নিতে হবে। এবার নিতে হবে বেস পয়েন্ট 11 ইঞ্চি, সেখানে 4 ইঞ্চি বরাবর একটা লাইন ড্র করে নিতে হবে। কোমরের দিকে যে 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এবার মোহরার দিকে 1 ইঞ্চি বেশি নিলাম, সেটাও নিলাম। মোহরা থেকে ওই 1 ইঞ্চি বেস পয়েন্টের সঙ্গে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে বেস পয়েন্ট থেকে নামিয়ে নিয়ে আমাদের 2 ইঞ্চিতে শেপটা দিতে হবে। তারপর দেখো আমরা কোমরের দিকে আর হুপুটির দিকে হাফ ইঞ্চি করে শেপ দেবো। ফাইনালি সামনের পাটে ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা কাটিং করে নেবো। খুবই সহজে তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু কাটিং দেখায়, এইভাবে তোমরা কাটিং করবে সঠিকভাবে, কিন্তু সুন্দর ফিনিশিং হবে। দেখো কাটিং করা হয়ে গেছে লাইনের উপর সামনের পাটটা। চলো পেছন পাটটা এবার কাটিং করো। পেছন পাটটা দেখো আমরা একই গলার চওড়া নিয়ে নেবো 4 ইঞ্চি, আর গলার ঝুল নিয়েছি 10 ইঞ্চি দিয়ে ভি শেপ দিয়ে দিচ্ছি। নর্মালি বেশি স্টাইলে পেছন পাটটা যেভাবে ড্রয়িং করে সেইভাবে ড্রয়িং করে কাট করে নিয়েছি। এবার প্রত্যেকটা পার্ট দেখো আমি মেন ফেব্রিকও লাইনিং বসিয়ে কাটিং করে নিয়েছি। চলো এবার সামনের পার্টটা জয়েন করে নিই। দেখো সামনের পার্টটা জয়েন করা হয়ে গেছে, অটোমেটিক দেখো আমাদের খাপগুলো কিন্তু সেটাতে রেডি হয়ে গেছে। এবার লেসটা কিভাবে বসাবো, ঠিক লেসটার জন্যই কিন্তু আমি বোটনেক ব্লাউজ কাটিং করছি, তবেই কিন্তু ফিনিশিংভাবে বসবে। আর ব্যাক সাইডেও দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি এই লেসটাই। ফাইনালি হয়ে গেছে। চলো হাতা দুটো, হাতাতে এবার আমি দেখো 3 থাকে দিয়েছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগে লেসটা বসালে দেখতে সুন্দর লাগবে বলে এইভাবে দিয়েছি। এবার ফিটিংস করে নিয়েই আমাদের হাতাটা ফিটিংস লাইন সেলাই করে নিয়ে এইভাবে বডির সাথে জয়েন করে নেবো। চলো বডির সাথে জয়েন করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফাইনাল লুকটা আমাদের সাবেকি স্টাইলের ব্লাউজ। চলো ব্লাউজটি পুরোপুরি রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি দেখো ব্লাউজটি পুরো রেডি করে নিয়েছি, হাতের কাজ করে নিই। এবার চলো পরে নেবো। চলো এই হচ্ছে ফাইনালি বিশ্বকর্মা পুজোর সাজ। এই হচ্ছে দেখো বোটনেক ব্লাউজ সাবেকি স্টাইলের একটু শাড়িটা পরেছি, হাতে দেখো 3টে ভাগে লেস বসিয়েছি। আর চলো ব্যাক সাইডের লুকটাও দেখে নাও। এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা, ভিসেপটা কিন্তু খুব ডিপ করে দিইনি, একটু ছড়িয়ে কাটিংটা করেছি। তো বন্ধুরা কেমন লাগলো জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর চলো আমি কিন্তু দোকানে চলে এসেছি, আর এই হচ্ছে আমার মেশিনগুলো দেখতেই পাচ্ছ, আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। একদম ভালো করে তেল কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই হচ্ছে আমি বিশ্বকর্মা পুজোর কিন্তু জোগাড়ও করে নিয়েছি। দেখো এই হচ্ছে বিশ্বকর্মা পুজো, আমি কিন্তু বন্ধুরা ফটোতে পুজো করি। আর দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছি। আর কিন্তু বন্ধুরা আমরা সারা বছর যে মেশিনগুলো নিয়ে কাজ করি, অবশ্যই আমরা বিশ্বকর্মা পুজোতে যেন পুজো দিতে পারি সেই কামনাই করি। ভালোভাবে শুদ্ধভাবে শুদ্ধভাবে মন পরিষ্কার করে ভালো করে পুজো কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কি আমাদের সারা বছর সুন্দর করে কিন্তু এই কাজকর্মগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, পরের ভিডিওতে আবারও একটা ভিডিও নিয়ে দেখা যায়। এরপর কিন্তু আরতি হবে পুজোর পর, তারপর কিন্তু আমি অঞ্জলি দেবো, তারপরে আমার কিন্তু বিশ্বকর্মা পুজো সম্পূর্ণ হবে। তো দেখতে থাকো বন্ধুরা আমার পুজোটা।